বলছে যে আমাদের যে নাইট্রোজেন আছে এটার আইসোটোপের নিউটন সংখ্যা কত। আসলে উপরের সংখ্যাকে কি বলে বলতো? ভর সংখ্যা। আর নিচের এই সংখ্যাকে বলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই দুইটার বিয়োগফলকে বলে নিউটন সংখ্যা। তাই নিউটন সংখ্যা হচ্ছে এ মাইনাস পি। তাহলে দেখো তো, এ আছে কত 15 আর পি হচ্ছে 7, দ্যাট মিন 8। তাহলে 8 অ্যান্সার। নিচে কোনটি কম্পোজিট? মনে রাখবা কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণিকা। কি কণিকা? ডিউটেরন, নট ডিউটোরিয়াম, ডিউটেরন কণিকা। তাহলে এখানে অপশনে খুঁজি, ডিউটোরিয়াম না, টিটিয়াম না, ডিউটেরন। হ্যাঁ রাইট, ডিউটেরন। নিচে কোন জোড়া আইসো বার? এই যে বারের র দিয়ে মনে রাখবা ভর সেম থাকবে, ভর সংখ্যা। কি সংখ্যা সেম থাকবে? ভর সংখ্যা সেম থাকবে, ভর সংখ্যা একই। তো ভর সংখ্যা একই থাকে, ভর সংখ্যা কই থাকে? একটা মৌলের উপরের সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। দেখো এখানে যে 14 আছে, এখানেও 14 আছে। দেখো ওদের কিন্তু ভর সংখ্যা মিলে গেছে, তাহলে ওরা আইসো বার হবে। দেখো বলছে আইসোটোন, এই শেষের অক্ষর দন্তন্য দিয়ে মনে রাখবা যে ওদের নিউটন সংখ্যা সেম হবে। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা সেম হওয়া লাগবে। সেম মানে একই। তো নিউটন সংখ্যা কেমনে বের করে? একটা মৌল, এখানে এ, এখানে পি, এই যে লিখলাম নিউটন সংখ্যা এ মাইনাস পি। তো আসো এ মাইনাস পি দিয়ে করে দেখি, সহজ আছে। দেখো তো 14 থেকে যদি 6 বাদ দাও তাহলে বিয়োগফল কত হবে? 8। আবার 16 থেকে যদি 8 বাদ দাও তাও বিয়োগফল কত? 8। দ্যাটস ওয়াই গ নাম্বার কারেক্ট অ্যান্সার, আইসোটোন। কোনটি দ্বিবগ্রী সমীকরণ আছে? এই যে দ্বিবগ্রী যে সমীকরণ আছে, দ্বিবগ্রী সমীকরণটা হচ্ছে ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই পি। প্রথমে এটা মনে রাখবা। আর পি মানে ভরবেগ। ভরবেগ আবার কি? এম ইউ বা এম ভি। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ল্যামডা ইজিক্যাল টু নয় এইচ বাই পি, নয় এইচ বাই এম ভি। তাহলে দেখো ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এম ভি দেওয়া আছে, তাহলে খ নাম্বার কারেক্ট অ্যান্সার। 6 নাম্বার এমসিকিউ কি বলছে? আমাদের বলছে পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? সমান বলতে ওর সব কিছু একই। সেটা হচ্ছে মনে রাখবা ইলেকট্রন আর পজিটন। ইলেকট্রন আর কি? ইলেকট্রন আর পজিটন ওরা পরস্পর সমান, ওরা সমান, কিন্তু ওরা একজন আরেকজনের অ্যান্টি পার্টিকেল। কি পার্টিকেল? অ্যান্টি পার্টিকেল। তো অ্যান্টি পার্টিকেল আবার সমান কেন? মানে হচ্ছে তোর ভর সেম, চার্জ সেম, কিন্তু চার্জের প্রকৃতি ভিন্ন। ইলেকট্রন নেগেটিভ চার্জ হলেও পজিটন হচ্ছে পজিটিভ চার্জ, বাট বাকি ভর টর যা আছে সব সেম। তাহলে সমান কোনটা? ইলেকট্রন আর পজিটন। ওরা একের অপরকে অ্যান্টি পার্টিকেল কেন? ইলেকট্রন নেগেটিভ চার্জ হলেও পজিটন পজিটিভ চার্জ। কৌণিক ভরবেগের সূত্র মনে তো আমাদের সবার আছে। কৌণিক ভরবেগ এম ভি আর ইজিক্যাল টু এন এইচ বাই কি পাই? 2 পাই। দ্যাটস ওয়াই আমরা জানি এন এইচ বাই 2 পাই অ্যান্সার, দ্যাট মিনস খ নাম্বার। আইসোটোন, এই যে টোন মানে কি বলাইলাম যে নিউটন সংখ্যা সমান হতে হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়। আসলে আমরা একটা হিসাব করি, সেটা হচ্ছে 31 থেকে 15 বাদ দাও তাহলে কত থাকবে? 16। আবার 32 থেকে 16 বাদ দিলে কত থাকবে? 16। দ্যাটস ওয়াই ঘ নাম্বারটা হচ্ছে আইসো। প্রক্রিয়ায় আমাদের এই যে থোরিয়াম থেকে আমাদের পিএ তৈরি হয়েছে, এটা কোন প্রক্রিয়া? এটা দেখো একটা মজা, একটা বলি। এখানে 234 আছে, এখানেও 234 আছে, তার উপরে ভর সংখ্যা চেঞ্জ হয় নাই। তোমার আগে জানা লাগবে একটা কথা বলি। তাহলে আমাদের কি ছিল? এটা 234 আর নিচে 90, আর তুমি আউটপুটে পাবা হচ্ছে 234ই পাইলা, আর এইদিকে 91। দেখো তুমি যদি বিটা কণা নিশ্চিত করো, মানে বিয়োগ, বিয়োগ মানে ইমিউশন, বাদ দাও। বিটার সঙ্গে কি জানা উচিত? আমরা জানি সবাই 0 -1। এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে প্লাস। আবার বলতেছি, আর একবার লক্ষ্য করো, ইমিউশন শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া, মানে মাইনাস। আমি যদি বিটা কণা বাদ দিই, বিটার প্রতীক হচ্ছে উপরে 0 নিচে -1। এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়েছে প্লাস, তার মানে 90। আর যেহেতু একটা নিচেই আছে, আর একবার ক্লিয়ার করতেছি, মাইনাস আর বিটার নিচে মাইনাস। 90 থেকে 1 বাদ দিলে 89 হওয়ার কথা না, বাট 91 কেন? এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে 90 সাথে 1 যোগ হয়ে 91। আর 234-এর সাথে 0 বাদ দিলে পরে 234 থাকে, তার মানে এটা হবে বিটা ইমিউশন।
যেসব পরমাণু দেখো এই যে ভর সংখ্যা একই, ভর সংখ্যা থাকলে আইসো বার হয়, এই র র রতে ভর। আচ্ছা, আমাদের বলছে ম্যাগনেসিয়াম 2+ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, দেখেই বোঝা যায় এটা প্রোটন সংখ্যা। যদি আয়ন না থাকে, মানে প্রোটন সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু প্রোটন কয়টা, 12টা, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনও 12টা। বাট ম্যাগনেসিয়াম 2+ মানে হচ্ছে এই 12টা ইলেকট্রন থেকে ও 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ওর হাতে আছে কয়টা, 10টা ইলেকট্রন। এম মৌলের আয়ন হচ্ছে M+ সম্ভব, M2+ সম্ভব না। আমরা জানি গ্রুপ 1-এর মৌল যে আছে, গ্রুপ 1-এর মৌল কে কে আছে, লি, না, কে, রুবিনা, সাজাবে, ফানসেগিয়া, যাই হোক এরা সবসময় প্লাস হয়, যেমন সোডিয়াম প্লাস হয়, বাট কিন্তু সোডিয়াম 2+ নট পসিবল, এটা সম্ভব না। তার মানে আমরা বলতে পারি গ্রুপ 1-এর মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর গ্রুপ 1-এর সংকেত হচ্ছে 1s1, দ্যাটস ওয়াই যে আমাদের NS1 হবে। এন মানে কি, আচ্ছা 1s1 বলতে NS1, এখানে লিথিয়াম হইলে 2s1 হইতো, হাইড্রোজেন হইলে 1s1 হইতো, সোডিয়াম হইলে 3s1 হইতো, তাহলে গ্রুপ 1-এর মৌল মানে NS1। বলছে যে 12 কার্বন নিউক্লিয়াসে 2টা নিউট্রন যদি যোগ করি, তাহলে তোমার হাতে আছে 12 কার্বন 6 2টা নিউট্রন, নিউট্রন মানে এই একটা নিউট্রন, এই একটা নিউট্রন, 2টা নিউট্রন যোগ করলাম, তাহলে নিউটনের সংখ্যা 1 0 1 0। দেখো 6-এর সাথে 0 যোগ করলেও 0, 0 যোগ করলেও 0, তার মানে আউটপুটে আমি যাই পাই 6ই পাচ্ছি। আর 6 মৌল কার্বনের, 12 13 14, উপরে কিন্তু 14, তাহলে হবে 14 কার্বন সি, তাহলে এটা হবে ক নাম্বার। নিচে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, আমি একটু বলি। কার্বনের আইসোটোপ হয় 3টা, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14, যার মধ্যে 14টা নাম্বার তেজস্ক্রিয়, 14 মানে কার্বন 14টা তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ, যা পৃথিবীর বয়স মাপা হয়। কি মাপা হয়, পৃথিবীর বয়স। কি বলা হয়, পৃথিবীর বয়স। ভারী পানি কোনটা, আমরা জানি ডিউটোরিয়াম অক্সাইড। যদি অতি ভারী পানি বলতো তাহলে টিটিয়াম অক্সাইড, মনে যেন থাকে। ভারী পানির সংকেত কি, D2O, সবাই জানি। পারমাণবিক ভরের একক কি, পারমাণবিক ভরের একক কি, পারমাণবিক ভরের একক হচ্ছে AMU। রিডবার্গ ধ্রুবক হচ্ছে কত, রিডবার্গ ধ্রুবক মানে হচ্ছে RH। এটা মুখস্থ করার সিস্টেম হচ্ছে 6 7 8 9 10। আচ্ছা, এটা যদি রাখি তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আর দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘরের সামনে যদি ফুটা দেই তাহলে 10⁻⁵ হয়। আর যদি আমি এটাকেই লিখতাম 1.09678 10⁻⁷ দিতাম, আরও 2টা বাড়াইছি, তাহলে মিটার ইনভার্স 1 হইতো, তাহলে খ নাম্বার কারেক্ট আনসার। হ্যাঁ, বলছে এই দুটি পরস্পরের কি, এটা হিসাব করো। 31 আছে, 15 আছে, বিয়োগফল কত, নিউটন সংখ্যা হচ্ছে 16। আচ্ছা, 30 আছে, 14 আছে, তাহলে ওর নিউটন সংখ্যা 16। নিউটন যেহেতু পরস্পর সমান, তাহলে এটা আইসোটোন। কোনটি ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+-এর মতন। এবার একটু সহজ। অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন ছিল 13টা, 3টা ত্যাগ করছে, তার মানে অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 10টা। এখানে 10টা ইলেকট্রন কার আছে, ফ্লোরিনের আছে। কেন, ফ্লোরিনের নিজের ইলেকট্রন ছিল 9টা, -1 মানে একটা গ্রহণ করছে, তার মানে ওর হয়েছে 10টা, তাই এটা অ্যান্সার। এটা হয় নাই কেন, কারণ 8 আর 1 9, ক্লোরিনের 17 আর 1 কত 18, আর ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 ছিল, এক ত্যাগ করছে মানে 11। অষ্টক অসম্পূর্ণ মৌল, অষ্টক অসম্পূর্ণ মৌল খালায় আমরা জানি। আসো আমরা একটু BF3-র দিকে যাই। বোরনের শেষে, বোরনের যেহেতু 5, তাহলে ও প্রথমে 2টা ইলেকট্রন, শেষে 3টা, আর সাথে যুক্ত আছে ফ্লোরিন কয়টা, 3টা, তাই লাস্টের 3-এর সাথে যোগ করে দাও। 3 3 6, অষ্টক পূর্ণ হতে লাগে 8, তার মানে -8 দাও, তাহলে এখনও ওর 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে অষ্টক অসম্পূর্ণ মৌল। এদিকে আসো নাইট্রোজেনের 7, প্রথমে 2টা যায়, পরে থাকে হচ্ছে 5টা, সাথে হাইড্রোজেন আছে কয়টা, 3টা, তাহলে অষ্টক পূর্ণ। ফসফরাসের শেষে থাকে 5, যেহেতু 15, আর সাথে ক্লোরিন আছে 3, তাহলে 5 আর 3-এর যোগফল কত, 8, অষ্টক পূর্ণ। ফসফরাসের শেষে থাকে 5, সাথে ক্লোরিন আছে 5, ওর আরও অষ্টক পূর্ণ হয়ে আরও বেশি আছে, ব্যাপারটা এইরকম। হ্যাঁ, কারণ ওর যে ফসফরাসের অষ্টক সম্প্রসারণ ঘটে। ইলেকট্রনের চার্জ কত কুলম্ব, যেহেতু কুলম্ব বলছে তাহলে 1.60 10⁻⁹ কুলম্ব। তবে ESU যদি বলতো তাহলে 4.80 10⁻⁻10 হইতো। করে শিখাই,
CHO, এটাতে অ্যালডিহাইড। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের না আমাদের 3টি করে আইসোটোপ আছে। কয়টি করে? 3টি করে আইসোটোপ আছে। 3টা আইসোটোপ হাইড্রোজেনের পাওয়া যায়, 3টা আইসোটোপ অক্সিজেনের আইসোটোপ কয়টি? 3টি। সোডিয়াম আয়নে, সোডিয়াম আয়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস, কয়টি ইলেকট্রন আছে? এমনিতেই সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা। তাহলে ইলেকট্রনও থাকার কথা 11টা, কিন্তু প্লাস ওয়ান মানে একটা কী করছে? ত্যাগ করছে, যার কারণে 10টা ইলেকট্রন। নিচে কোন মৌলটি একমাত্র স্থায়ী আইসোটোপ আছে? একদম সহজ, একমাত্র স্থায়ী আইসোটোপ আমি বলে দেই, শুধুমাত্র 2টি মৌল আছে। কয়টি মৌল? 2টি মৌল যাদের একাধিক আইসোটোপ নাই, যাদের একটি করে আইসোটোপ আছে, একটি করে, তা ও একটি মানে হচ্ছে স্থায়ী, একটি করে আইসোটোপ আছে, একটি করে স্থায়ী আইসোটোপ আছে, সেটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে অরেট। এদের একটা করে আইসোটোপ, বাকি সবার একাধিক, আর একটা মানে ওটা স্থায়ী, সোডিয়াম হবে। ক্যাথোড রশ্মি মানেই হচ্ছে ইলেকট্রন। ক্যানাল রশ্মি বললে হয়তো প্রোটন। যদি কি বলতো বলো তো? ক্যানাল রশ্মি। যদি ক্যানাল রশ্মি বলছো তাহলে প্রোটন দাগাবা, যেহেতু ক্যাথোড রশ্মি বলছে তাহলে ইলেকট্রন। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন আর নিউটন সংখ্যা সমান? মানে ইলেকট্রন সংখ্যাও সমান, নিউটন সংখ্যাও সমান। মজা আছে, আসো লক্ষ্য করি। এদিকে দেখাও, ঘোড়া নাম্বারের দিকে। বলো তো ওর নিউটন কত? ওর নিউটন কিন্তু হচ্ছে 18 মাইনাস 8, দ্যাট মিন 10। ওর ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে 8টা হওয়ার কথা ছিল, কিন্তু এই 2 মাইনাস মানে 2টা গ্রহণ করছে, তার মানে 8 আর 2 10। তাই দেখো ইলেকট্রনও 10, নিউটনও 10, দ্যাটস ওয়াই নাম্বার। নিচে কোনটি সঠিক তথ্যযুক্ত বলছে, মানে ভুলভাল বলা যাবে না। তো ক নাম্বার বলছে অস্থায়ী মূল কণিকা। এই যে ডিউটেরন একটু ভুল বলছে, ডিউটেরন হচ্ছে কম্পোজিট কণিকা। কি? কম্পোজিট, কিন্তু ওরা মাইনা দিচ্ছে কি? অস্থায়ীর ভিতরে। তাহলে এই অপশন ভুল ছিল। তো মৌলের সংখ্যা প্রকৃত, আমরা যে 18টা মৌল আছে, এই 118টা মৌলই কিন্তু প্রকৃতি থেকে পাওয়া না। কিছু মৌল আছে যেগুলো হচ্ছে আমাদের ল্যাবে তৈরি করা, তাহলে সবগুলো মৌলই প্রকৃতি থেকে পাওয়া না। বলছে চার্জযুক্ত কণিকা নিউটন, না নিউটনের তো কোনো চার্জ নাই, তাহলে চার্জযুক্ত বলছে ভুল। ইলেকট্রন আবিষ্কার করছে কে? ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেছে যে সমস্যা আমরা করছিলাম, ইট পরে নিচে। কোনটি? ফেরোম্যাগনেটিক। এই যে ফেরো বললে এটা মনে রাখবা, ফিনিকো, এটা শর্টকাট আছে। ফেরোর ম্যাগনেটিকের চেনার পর ফেনিকো, মানে ফে মানে আয়রন, নি মানে নিকেল, কোবাল্ট, তাহলে এখানে হবে কোবাল্ট, ফেনিকো। নিচে কোনটি প্যারাম্যাগনেটিক নয়? নিচে কোনটি কি না? প্যারাম্যাগনেটিক নয়, মানে ডায়াম্যাগনেটিক। আমরা বলেছিলাম জিঙ্ক ডায়াম্যাগনেটিক কারা কারা একটু মনে রাখবো, 3rd চ্যাপ্টারের মধ্যে পড়বো আমরা। ডায়াম্যাগনেটিক কারা কারা? ডায়াম্যাগনেটিক হচ্ছে কাজিনের স্কার্ট ধরে 4বার টান দাও। কি কাজিনের স্কার্ট ধরে, আসো আমরা একটু বুঝি। ডায়াম্যাগনেট, কাজিনের স্কার্ট ধরে 4বার টান দাও। আসলে কি শর্টকাট তো মুখস্থ করতে হবে। কাজিন মানে হচ্ছে 1 নং কাজিন। দেখো 1 নং কাজিনের এই ক দ্বারা বোঝায় কপার, আর 1 নং মানে কপার প্লাস। স্কার্ট মানে স্ক্যান্ডিয়াম, আর এই যে জিনের মানে হচ্ছে জিঙ্ক, Zn2 প্লাস। 4বার টান মানে টাইটেনিয়াম, 4বার মানে 4 প্লাস। তারপরে দেখো এখানে কিন্তু টাইটেনিয়াম স্পেসিফিক বলার দরকার নাই, টাইটেনিয়াম 4 প্লাস হইলে কি হবে? অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে, কিন্তু টাইটেনিয়াম 3 প্লাস হলে কিন্তু তোমার হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। তো বলছে প্যারাম্যাগনেটিক নয়, তখন ডায়াম্যাগনেটিক। আর Zn শুধু Zn2 প্লাসই হয়। আবার বলতেছি টাইটেনিয়াম 4 প্লাসও হয়, টাইটেনিয়াম 3 প্লাসও হয়। 4 প্লাসটা ডায়া, আর আবার 3 প্লাসটা কি? প্যারা। কিন্তু টাইটেনিয়াম বলছে, স্পেসিফিক উল্লেখ করা নাই, তাই তুমি বলতে পারবা না এটা ডায়া না প্যারা, তাই এটা সঠিক অ্যান্সার না। তাহলে সঠিক অ্যান্সার কি? জিঙ্ক প্যারাম্যাগনেটিক না, এটা ডায়া, কারণ জিঙ্ক শুধু Zn2 প্লাসই হয়। আচ্ছা, কপার হইলেও আমাদের দাগাইতাম না, কারণ কপার 2 প্লাস হয়, কপার প্লাস হয়। ওকে। একটি ভারী মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক্স, ভর সংখ্যা হচ্ছে ওয়াই। বলছে এক্স আর ওয়াইয়ের মধ্যে ভাই সবসময় ভর সংখ্যা বড়ই হয়, ভর সংখ্যার নাম হচ্ছে ওয়াই, আর হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে এক্স। এমন কোনো মৌলের নাম বলতে পারবা যাদের এই ওয়াইটা এক্সের সাথে কম? না, সর্বোচ্চ সমান হতে পারে, যেমন হাইড্রোজেনের 1 1, সেই ক্ষেত্রে সমান হতে পারে। জেনারেলি ভারী মৌল তো ভর সংখ্যা বেশি, যে ভারী মৌল, তাহলে অবশ্যই ওয়াই বেশি হবে এক্সের চাইতে। ওকে।
যে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, এই যে প্রোটন সংখ্যা সমান মানে প্রোটনের মানে আইসোটোপ, তাহলে অ্যান্সার হচ্ছে আইসোটোপ। দেখো আমাদের হয়ে গেছে, সঠিক নয় বলছে ভাই। অণুর সংখ্যার একক কি কখনো গ্রাম হয়? গ্রাম হয় না, এটা ভুল ছিল। ওকে, 64 29 কপার এবং 64 30 জিঙ্ক হলো পরস্পরের কি? দেখো হিসাব করো, এই দেখো 64 হলো 64, ভর সংখ্যা মিলে গেছে, তাহলে আইসোবার। পারমাণবিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি কি আবিষ্কার করে? পারমাণবিক সংখ্যার আবিষ্কারের নাম বিজ্ঞানী মোর্সলে। ওকে, তারপরে বলছে পজিটনের ভরের ক্ষেত্রে, পজিটন কিন্তু ইলেকট্রনের ভরের সমান, কিন্তু চার্জ শুধু উল্টার জন্য অ্যান্টি পার্টিকেল বলা হয়। কি বলা হয়? অ্যান্টি আইসোটোন। নিচে কোনটি আইসোটোন মানে বিয়োগফল সমান হওয়া লাগবে, আইসোটোন, তাই না? ওকে, এদিকে আসো, হয়ে গেছে। 40 থেকে 20 বাদ দাও, তাহলে বিয়োগফল 20। 37 থেকে 17 বাদ দিলে, 37 থেকে 17 বাদ দিলেও 20, তাহলে এটা নিউটন সংখ্যা সমান, তাহলে আইসোটোন। একটি মৌলের পরিচয়, মৌলের পরিচয়, এটা কার্বন না কেছে? কার্বন তা বুঝবা কিংবা এক্সাক্ট কার্বন বোঝা যায় যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 6 মানেই হচ্ছে কার্বন, রাইট? তাহলে নাম্বার অফ ইটস প্রোটন, যেটা দিয়ে আমরা মৌলের পরিচয় নির্ধারণ করতে পারি। প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের প্রথম ট্রানজিশন। ওকে, ধাতু থেকে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন ডি সাবশেলে অবস্থিত। M3+ আয়নটি কী হবে? দেখো বলছে আগে মৌলটি ছিল মনে করো M, ইলেকট্রন 3টা ত্যাগ করার পরে সে এমন একটা আয়ন ধারণ করছে যার নাম M3+। এই 3+এর মধ্যে আবার 3D এর উপর ইলেকট্রন 3টা দান করার পরেও কয়টা আছে? 5টা। 3টা দান করার পরে 5টা আছে, তাহলে এমনিতে 3টা দান করার আগে কি ছিল? আর গুণের কত ছিল বলো তো? 18 4s²। এই দেখো 3টা দান করবো, একটা অবশ্যই 4s থেকে কয়টা? 2টা। আর 3Dর উপর কত আছে দেখো, আবার বলি, আর্গন 4s²। 3D কত দিব আমি জানি না, কিন্তু কয়টা ত্যাগ করতে হবে? 3টা। তাহলে 4s থেকে তো 2টা যাবেই, আর একটা এখান থেকে যাবে, তো এখান থেকে কয়টা যাবে? ডি থেকে যাবে, একটা যাবে। আর যাওয়ার পরেও 5টা থাকবে, তার মানে হিসাবে করা ছিল 6টা। তাহলে এই আর্গন 18, আবার বলতেছি এই M 3টা ইলেকট্রন ত্যাগ করার পরেও ডিতে তার 5টা ইলেকট্রন আছে। তাহলে আগে কেমন ছিল? আর্গন 4s², 3D কত আসতে আমি জানি না। আর 3টা ত্যাগ করার শর্ত আছে 4s থেকে 2টা, আর একটা কই থেকে ত্যাগ করবে? ডি থেকে একটা ত্যাগ করার পরেও ডিতে 5টা ইলেকট্রন আছে, তার মানে আমাদের মোট 6টা থাকবে তাহলে এখানে। তাহলে এটা 20 আর 6 26, 26 কার? আয়রনের। বলছে কোনটি পরস্পরে আইসোটোন? বিয়োগ করো, বিয়োগফল পারলেই তো হয়ে যায় আইসোটোন, হয়ে যায় না? হয়ে যায় তো। দেখো 30 থেকে 14 বাদ দাও, দেখো বিয়োগফলটা 16 হয়। আবার 32 থেকে 16 বাদ দাও, তাও বিয়োগফলটা কত হয়? 16। তাহলে এদের বিয়োগফল সেম, মানে এটা আইসোটোন। দেখো আমাদের বলছে এটা নিয়ে কিন্তু আলফার 4 2। আচ্ছা, আমাদের বলছে এ আর বি এর মান কত? ফোটোর মানে হচ্ছে হাইড্রোজেন, যার উপরেও 1 নিচেও 1, তাহলে এই 14 আর 4-এ উপরে থাকবে হচ্ছে 18, যার ভিতর থেকে 1 চলে গেছে, তাহলে এর ভ্যালু হবে 17। আর নিচে হচ্ছে 7 আর 2 হচ্ছে 9, যার ভিতর দিয়ে 1 চলে গেছে, তাহলে বি এর ভ্যালু হবে 8। তাহলে আমি শিওর 17 আর 8 হবে, তাহলে 17 আর 8। কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার? কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার যাদের ভর সংখ্যা সেম? এই দেখো 64 এর 64, ভর সংখ্যা সেম মানে আইসোবার। আমাদের বলছে তাহলে এটা কি হবে? একদম সহজ বলে দিই, হ্যাঁ, এটা একটু সহজে শিখে নাও, কাজে লাগবে। এই পাশে যে ইলেকট্রনটা আছে সেটা তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে অক্সিজেন 19, যেখানে 8, এই পাশে প্লাস হলে ওই পাশে মাইনাস, ইলেকট্রন 0 -1, আর এইদিকে পাইলাম হচ্ছে এক্স। এই 8 মাইনাস প্লাস আর একে হচ্ছে 9, তাহলে এক্স এর এখানে 9 বলো তো কার? 9 হচ্ছে ফ্লোরিনের, তাই এখানে হবে ফ্লোরিন। ওকে, আমাদের 14 অক্সিজেন 8 আইসোটোপকে 14 না আইসোটোপ রূপান্তরিত করতে পারে, মানে কোনটা? এখানে তোমার ছিল হচ্ছে 14 অক্সিজেন 8, এখান থেকে তুমি হয়ে যাবা হচ্ছে 14 নাইট্রোজেন 7, তার মানে 1 কমে গেল। 1 কমে যাওয়া মানে হচ্ছে এখান থেকে যদি তুমি নিউটন বাদ দিতে পারবা না, নিউটন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দেখো বিটা আর ইলেকট্রন সেম, বিটা যদি দেই, বিটা মানে হচ্ছে 0 -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 8 আর একে 9 হবে, তাহলে বিটা ভুল অপশন ছিল, বিটা ঠিক না, তাহলে বিটা ঠিক না। তাহলে কারেক্ট কোনটা?
কারেক্টটাই আসি। বিটার ইলেকট্রন তো সেম, কারণ বিটার সংকেত 0-1, ইলেকট্রনের সংকেত 0-1। কিন্তু পজিটন আবার ইলেকট্রনের মতন হলেও, পজিটন মানে হচ্ছে পজিটনই ধরলাম, পজিটন ইলেকট্রনের মতন হলেও এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, হ্যাঁ পজিটন, যার উপরে 0 নিচে +1, চার্জ পজিটিভ। তাহলে 8 থেকে 1 বাদ দিলে এই ক্ষেত্রে 7 হতে পারে, তাহলে অ্যান্সার হবে পজিটন। পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কোন কণা? একদম সহজ, এখানে 14 ছিল, এখানে 14ই আছে, বাট এখানে 6, এখানে প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে আমি শিওর যে 14 ছিল কার্বন, আর এই পাশে যা হয়েছে 14 নাইট্রোজেন 7। আগে বলো তাহলে বাড়ার সিস্টেম কি? যদি এখান থেকে একটা বিটা কণা চলে যাইত, 0-1 হইতো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হইতো, আর এই পাশে যেটা বিটা আছে সেই বিটাটা এই পাশে মাইনাস আকারে আছে, তাহলে ওই পাশে কি ছিল? যোগ আকারে বিটা ছিল। তাহলে এখানে আসলে এক্স হচ্ছে বিটা কণা। গামার তো কোনো চার্জই নাই, গামা গায়ে নাই জামা। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম, এই কথাটার অর্থ কি? এর কথাটার অর্থ হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক শব্দ থেকে পরমাণু আসে, কি আসে? পরমাণু। তার মানে 1 গ্রাম পরমাণু মানে 1 গ্রাম মানে হচ্ছে মোল সংখ্যা 1, আর 1 মোলে পরমাণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই কথাটার অর্থ এটা হতে পারে যে 6.023 1023টি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কয় গ্রাম? 1 গ্রাম। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের হচ্ছে, দেখো আমি এটা একটু ভেঙে দেই, এটা হচ্ছে n গুণন na, এটা হচ্ছে সূত্র, মূল ও পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা নির্ণয় সূত্র। এই n এর মান পরমাণু দেওয়া আছে 6, দেখো এই যে পরমাণু সংখ্যা এত সংখ্যক হাইড্রোজেন পরমাণু, তার মানে হচ্ছে 6.023 1023 পরমাণুটি দেওয়া আছে, কারণ এই n এর ভ্যালু এইটা। আর n এর পরিবর্তে ছোট হাতের মানে মূল সংখ্যা W/ পারমাণবিক ভর a। আর অ্যাভোগাড্রো সংখ্যকও কিন্তু এই যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 1023। আমি জানি এই ভ্যালু আর এই ভ্যালু কি কাটা, আর তাহলে W কি হবে? a, আর এর পারমাণবিক ভরের একক কি? 1। তাহলে আমরা বলতে পারি 1 গ্রামে পরমাণু থাকে হাইড্রোজেনের অ্যাভোগাড্রো সংখ্যক। ওকে, অণু হবে না, পরমাণুই হবে, কিন্তু অণু বললে আণবিক ভর 2 হয়ে যাইতো। পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়? পারমাণবিক চুল্লিতে আমাদের হচ্ছে ফিশন, নট ফিউশন। কি হবে? ফিশন। তাহলে আমরা বলব নিউক্লিয়ার ফিশন, ফিউশন না, ফিশন রিয়াকশন। তাহলে আমাদের গ নাম্বার। হ্যাঁ, বলছে ক্রোমিয়াম 3+ আয়নের ডি অরবিটালের ইলেকট্রনের সংখ্যা কত? ডি ইলেকট্রনের সংখ্যা। ক্রোমিয়ামের এমনিতেই 24, ওর ইলেকট্রন বিন্যাস যদি করি আর্গন পর্যন্ত কত শেষ? 18, 4s², তার মানে হচ্ছে আমাদের 20টা, আর 3d4 কথা। এটা আমি স্বাভাবিকভাবে আগাইলাম, যদিও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখাবে। 3+ হওয়ার শর্ত হচ্ছে এখান থেকে এটাও বাদ দিতে হবে, এখান থেকে আরেকটা বাদ দিতে হবে, 3টা। তাহলে এখানে থাকবে 3d3, তাই ডি এর উপরে ইলেকট্রন থাকবে কয়টা? 3টা। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? তেজস্ক্রিয় আইসোটোপ নয় কোনটি? কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? কোবাল্ট 60 একটা তেজস্ক্রিয়, ফসফরাস 31 তেজস্ক্রিয়, জিঙ্ক 65, সালফার 35। তো সঠিক অ্যান্সার দেখাবো আমরা সালফার 35 মানে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ নয়। একটি মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে আমরা বিভিন্ন আইসোটোপ কী করতে পারি? পৃথক করতে পারি। আচ্ছা, এটা পরস্পরের কি? হিসাব করো, বিয়োগ করে দাও। 15 থেকে 8 বাদ দিলে কত থাকবে? আর 7 বাদ দিলে 8, আবার 16 থেকে 8 বাদ দিলে 12, তাহলে এটা পরস্পরের আইসোটোন। ওকে, ওই ইলেকট্রন কয়টি আছে? আচ্ছা, এগুলো পারা যায়। এমনিতে আয়রনের 26 ছিল, তাই না? 26, তার মানে আমাদের হচ্ছে 3টা দাগ ব্যাক করছি। 26 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আর্গন পর্যন্ত কত শেষ? 18, 4s এর পর আছে 2টা, আর 3d হচ্ছে 6টা। কিন্তু 3+ মানে হচ্ছে এখান থেকে 2টা শেষ, এখান থেকে একটা, তাহলে 5টা। তাহলে ডি অরবিটালে কিন্তু আমাদের অযুগ্ম ইলেকট্রন থাকবে। ডিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে, এবং প্রত্যেকটা ভাগে একটা করে ইলেকট্রন ঢুকবে। যেহেতু 5টা থাকবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে অবশ্যই আমাদের ইলেকট্রন আছে কয়টা? 5টা। ওকে, মনে জানা থাকে। তারপরে এই যে 1
এক থেকে একবার দিলে নিউট্রন সংখ্যা 0 হয়। নিচে কোনটি পরমাণুর স্থায়ী মৌলকণিকা? স্থায়ী মৌলকণিকা 3টা, একটা হচ্ছে পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তাহলে অ্যান্সার হবে নিউট্রন। একটি ক্যালসিয়াম নিউক্লিয়াসের সংকেত হচ্ছে এটা। নিউটন সংখ্যা কত? এই যে উপরেরটা নিচেটা বিয়োগ করে নিউটন সংখ্যা 40 থেকে 20 বাদ দিলে 20। ক্লোরিনের পরমাণুর সংখ্যা যদি পরমাণুর ভর সংখ্যা যদি 35 হয়, তাহলে ক্লোরিনের এখানে আছে কত? 35 ভর সংখ্যা। আর এমনিতেই প্রোটন সংখ্যা 17, তাই নিউটন সংখ্যা 18। তাহলে প্রোটন হচ্ছে 17, নিউটন হচ্ছে 18। প্রোটন হচ্ছে 17, নিউটন হচ্ছে 18। দ্যাটস ওয়াই আমাদের ক নাম্বার কারেক্ট। এরা পরস্পরের কি? ভাই সহজ। দেখো এটা বিয়োগ করো, কত হয়? 8। এটা বিয়োগ করো, কত হয়? 8। তাহলে পরস্পর আইসোটোন। একটি ভারী মৌলের অণু, ভারী মৌল ভেঙে যে ছোট ছোট একাধিক অণুতে তৈরি হয়, তার মানে ভারী থেকে যদি আউটপুটে পাও ছোট, মানে হচ্ছে স্মল। মানে ভারী মৌল ভেঙে যদি হয় স্মল, তো স্মল মানে ছোট না। আমাদের নামের বানানে আছে হচ্ছে একটা ফিউশন আর একটা আছে ফিশন বা ফিশন। এই বানানটা কিন্তু স্মল, 3টা লেটার, এখানে কিন্তু 4টা। তাহলে ভারী মৌল ভেঙে ছোট ছোট মৌল হয়, বানান কম হচ্ছে ফিশনে, তখন এই বিক্রিয়াকে বলা হয় ফিশন। আর যদি বলো ছোট ছোট মৌল মিলে হয়েছে বড়, তার মানে কি? বড় বানানটা কোনটা বড়? ফিউশন। তাহলে তখন ফিউশন হতো। ভারী মৌল ভেঙে একাধিক অণু মানে একাধিক ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, এই প্রক্রিয়াকে যদি ছোট আউটপুটে ছোট পাচ্ছি তাহলে হবে ফিশন। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।